আসসালামু আলাইকুম। কুয়েতের ফ্লাইট 12 এপ্রিল থেকে স্বাভাবিক হওয়ার কথা ছিল, আসলে হয়েছে কিনা? আজকে তো 13 তারিখ চলছে। সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। জাজিরা এয়ারওয়েজ তারা ঘোষণা দিয়েছিল 12 এপ্রিল থেকে তারা ফ্লাইট অপারেশন চালাবে ঢাকা দাম্মাম, দেন দাম্মাম থেকে বাই রোডে বাস দিয়ে তারা কুয়েতে পৌঁছায় দিবে। দেন কুয়েত থেকে আবার দাম্মাম, দাম্মাম থেকে আবার বাংলাদেশে যাত্রীদেরকে এভাবে তারা সেবা দিবে। এটা তারা ঘোষণা দিয়েছিল। তো এটা আসলে তারা 12 তারিখ গতকালকে গিয়েছে, আজকে 13 তারিখ চলছে। তারা ফ্লাইট অপারেশন চালিয়েছে কিনা আপনাদেরকে দেখাবো। তার আগে আমি বলি, যারা কুয়েতে টিকিট ক্রয় করতে চাচ্ছেন, অনেকেই দেখা গেছে এখন এসে 18, 19 তারিখ, 20 তারিখের টিকিট চাচ্ছেন। আসলে 18, 19 তারিখ, 20 তারিখের টিকিট অলরেডি অনেক আগেই শেষ হয়ে গেছে। এখন 25, 26, 27 তারিখের টিকিট পাবেন। এখন যেহেতু ফ্লাইট অপারেশন শুরু হয়েছে, এখন আরও অলরেডি প্রায় 26, 27 তারিখের টিকিট প্রায় শেষ হওয়ার পথে আজকে। ঠিক আছে? সো যারা অপেক্ষায় ছিলেন, অপেক্ষায় আছেন, তারা দ্রুত কনফার্ম করতে হবে, না হলে কিন্তু আপনি পাবেন না। সো এদিকে আসেন, আপনাদেরকে দেখাই ঢাকা দাম্মাম, দাম্মাম ঢাকা যে জাজিরা এয়ারওয়েজ আসার কথা ছিল, যাওয়ার কথা ছিল, সেটা কি এসেছে কিনা, গিয়েছে কিনা। এই যে দেখেন, গতকালকে J93531 যেই ফ্লাইটটা, সেই ফ্লাইটটা দাম্মাম থেকে ঢাকার উদ্দেশ্যে সময় মতোই রওনা করে। এই যাত্রীগুলো মূলত হচ্ছে কুয়েতের যাত্রী। কুয়েত থেকে তাদেরকে বাস দিয়ে আপনার দাম্মামে নিয়ে আসে, দেন দাম্মাম থেকে ফ্লাইটে করে ঢাকায় নিয়ে আসে। ঢাকায় নিয়ে এসে সময় মতোই আলহামদুলিল্লাহ গতকালকে মেবি মনে হয় বিকেলবেলার দিকে বাংলাদেশে ল্যান্ড করে। দেন ফিরতি ফ্লাইট 17টা 15 আসলে ফিরতি ফ্লাইট ছিল, সেটা হচ্ছে 5টা 15 বিকাল সন্ধ্যা। সো সেই টাইমে মোটামুটি তারা বাংলাদেশ থেকে ফ্লাইট ডিপার্চার করে, দেন দাম্মামে গিয়ে সময় মতো আলহামদুলিল্লাহ কোনো স্বাভাবিকভাবেই কিন্তু ল্যান্ড করে। এর আগে আমরা কুয়েত এয়ারওয়েজ দেখেছিলাম, তারা যাওয়ার পরে দাম্মামের আকাশসীমায় কিন্তু অনেকবার ঘোরাঘুরি করেছে। প্রায় যেই ফ্লাইটটা 12টার সময় ল্যান্ড করার কথা, সেই ফ্লাইটটা 1:30টার সময় ল্যান্ড করেছে। সরি, 11টার সময় ল্যান্ড করার কথা ছিল, সেই ফ্লাইটটা 1:30টার সময় ল্যান্ড করেছে। সো সেই জায়গা থেকে বলা চলে জাজিরা এয়ারওয়েজ আলহামদুলিল্লাহ তারা সময় মতোই সব কিছু ঠিকঠাক মতোই তারা ফ্লাইট অপারেশন চালাচ্ছে। ইনশাল্লাহ আগামীতেও তারা এই ধারাবাহিকতা ধরে রাখবে। সো সকলে দোয়া করেন যেন পরিস্থিতি খুব তাড়াতাড়ি স্বাভাবিক হয়ে যায়। তবে যাদের কুয়েতে যাওয়াটা ইমার্জেন্সি, কুয়েত, বাহরাইন, কাতার যাওয়াটা ইমার্জেন্সি, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।